হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি প্রিয়াঙ্কা ফ্রম কলকাতা। আমার চ্যানেল প্রিয়াঙ্কা বণিক ভ্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। রাধে রাধে বন্ধুরা, সকলেই কেমন আছেন? আমি আশা করব আপনারা সকলেই যেই প্রান্ত থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন, আর আপনাদের আশীর্বাদে আমরা ভালো আছি। আজ সোমবার, সপ্তাহের দ্বিতীয় দিন। স্বল্প ব্যস্ততার মধ্যে দিয়েও কাটালাম সারাটা দিন, আর সংসারের সমস্ত কাজকর্ম সময়ের মধ্যেই সারলাম। তো চলুন আজ সকাল থেকেই আপনাদেরকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটি শুরু করে ফেলি। আজকে আপনাদের দাদাভাই 8টার মধ্যে বেরিয়ে গেছে, তাই বলল ভাত নেবে না, একটু লুচি করে দিতে। তাই সকাল সকাল গরম গরম সাদা সাদা ফুলকো লুচি আর করে ফেললাম আলুর তরকারি। তবে সকালের দিকটা তো বেশ তাড়াহুড়ো থাকে, তাই সেই সময় ভিডিও করার কোনো রকম অপশান থাকে না আমার কাছে, তাই ভিডিও করতে পারিনি। রান্না কমপ্লিট করে আপনাদের দাদাভাই অফিসে চলে যাওয়ার তারপরেই কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম গরম গরম লুচি আর আলুর তরকারি। এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছিলাম, ভাতটা কিন্তু হওয়ার পথে, প্রায় হয়ে এসছে। ভাতটা এবার উপর দেবো। আর টিফিনটা যেহেতু বানানো হয়ে গেছিলো, দুই মেয়েরই স্কুল, ছোটো মেয়ের আজ থেকে টুকটাক পরীক্ষাগুলি চালু করে দিয়েছে। এই ধরুন গেম, মিউজিক, কম্পিউটার, প্র্যাকটিক্যাল, এই সমস্ত পরীক্ষাগুলি আজ থেকেই শুরু হয়ে যাবে। তাই ওদের টিফিন বক্সে টিফিনটা একবারে দিয়ে বললাম, টিফিন দুজনের ব্যাগের মধ্যে নিয়ে নাও। তাই টিফিন বক্সটা রেডি করে দিলাম। আর এদিকে আজকে রান্নার সেরকম কিন্তু কিছু নেই, কেননা স্কুল যাওয়া আছে, আমি পড়াতে যাব, সব মিলিয়ে আজ থেকে কিন্তু শুক্রবার পর্যন্ত, সোম থেকে শুক্র বেশ সকাল থেকে অনেকটা ব্যস্ততার মধ্যেই কাটে আমার। তাই আজকে শুধু ডিমের ঝোল আর ভাত করেছিলাম দুপুরের মেনুতে, আর সকালের টিফিন লুচি আলুর তরকারি করেছিলাম, আর কালকে ফুলকপি আলুর তরকারি করেছিলাম, সেটা বেশ খানিকটা রয়ে গেছিলো। তাই দুপুরে ওটা খাওয়া হয়ে যাবে, ওই জন্য আলাদা করে আজকে ডিম কোনো তরকারি আর ডিমের ঝোল করবো। কটা ডিম দেবো অমলেট করে, আর কিছু ডিম সেদ্ধ করা হয়ে গেছে। 3খানা ডিম অমলেট করে দিয়েছিলাম, একটা শুধু লঙ্কা দিয়ে আমার বড় মেয়ের জন্য, আর 2টো পেঁয়াজ আর লঙ্কা দিয়ে। তাই আজকে ডিমের ঝোলটা বেশ অমলেট আর সেদ্ধ মিলিয়ে ঝুলিয়ে হয়েছে করা, তবে খেতে বেশ ভালোই হয়েছিল। আমার তো আজকে ডিমের ঝোলটা খেতে মোটামুটি ভালো লেগেছে, মোটামুটি বলবো না, ভালোই লেগেছে। ছোটো মেয়েও খেয়ে বললো, মা আর আজকে যে ডিমের ঝোলটা রান্না করেছো এরকমভাবেই ডিমের ঝোল রান্না করবে। আসলে বেশি ঝাল দিইনি, একটু মিষ্টি আর লবণটা ব্যালেন্স রেখে করেছিলাম। বেসিক্যালি তো এখন রান্নায় সেরকম একটা মিষ্টি দিই না, জাস্ট সামান্য কয়েকটা রান্নায়, যেমন ডিমের ঝোল, মাছের ঝোল, মাংসে আগে যেমন 2-4 দানা হলেও চিনি দিতাম একটু টেস্টটা ব্যালেন্সের জন্য, এখন আর একদমই দিই না। তবে আজকে ডিমের মশলাতে একটা বাতাসা দিয়েছিলাম, তাই ডিমের ঝোলটা, তো এদিকে ডিমের অমলেটগুলি আমি সেরে ফেলে, চলুন কালকের ভিডিওর দুটো কমেন্ট হয়ে গেছিলো। একটা করেছে সৌমি সারাদিন চ্যানেল থেকে, সৌমি দিদিভাই করেছে সবারই, যে আমার বরের ডাল দিয়ে ফুলকপি খেতে বেশ ভালোবাসে। আর উমার গল্পকথা চ্যানেল থেকে উমা দিদিভাই বলেছেন যে রান্না বান্না কথাবার্তা সব মিলিয়ে খুব সুন্দর লাগলো। তো আপনাদের দুজনকেই অনেক অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর করে কমেন্ট করার জন্য, ভিডিওটি দেখে আমার পাশে থাকার জন্য। আগামী দিনগুলিতেও ঠিক এভাবেই হাত ধরে একসাথে সবাই মিলে নিজেদের গন্তব্যস্থলে পৌঁছে যাব। তো দেখুন এদিকে ডিমের অমলেটগুলি সংসারে যদি সবাই মিলেমিশে কাজকর্ম করি, হাতে হাত লাগিয়ে, তাহলে একার পক্ষে চাপটাও পড়ে না, আর খুব অল্প সময়ে কিন্তু অনেকটা কাজ করাও হয়ে যায়। পড়তে চলেছে অনেকেরই কমপ্লেন থাকে যে এই যে শীতের বেলা ছোট, এতে না কাজ করার প্রচণ্ড অসুবিধা, কখন যে কাজ করতে করতে বেলা বয়ে যায় যে বলার কথাই না। অ্যাকচুয়ালি ব্যাপারটা কী হয় বলুন তো, আমরা দোষ দিতে ভালোবাসি সকলকে। জানি শীতকালে বেলাটা ছোট, রাতটা বড় হয়। একটু সকালে ঘুম থেকে উঠে একটু বুদ্ধি খাটিয়ে কাজ করলেই দেখবেন ওই অল্প সময়ের মধ্যেই কিন্তু সবটা কাজ একসঙ্গে কমপ্লিট করা হয়ে যাচ্ছে। আপনি যদি আগের দিনে ভেবে থাকেন যে আজকের আমি ঘুম থেকে উঠেই এই কাজগুলি পরপর কমপ্লিট করব, দেখবেন আপনার কিন্তু সব কটা কাজ কমপ্লিট হয়ে যাবে। আর যদি আপনি ঘুম থেকে উঠে ভাবতে বসেন যে এখন কি করব, এইটা হয়ে যাওয়ার পরে কি করব, তাহলে কোনো কাজই কমপ্লিট হবে না, সব কাজই আধখানা হয়ে পড়ে থাকবে। তখন একটা সত্যি বিরক্তিকর ভাব
ভাব আসে। আর তখন রাগটাও ওঠে ওই বেলার ওপরেই, যে বেলাটা ছোট। অ্যাকচুয়ালি ভুলটা আমাদের নিজেদেরই। আমরা তো দোষ দিতে ভালোবাসি, সেই জন্যই ভাবি যাক শীতকালের ওপরেই দোষটা। কিন্তু মাঝে মধ্যে এরকম মানিয়ে নিয়ে কাজ করবেন, দেখবেন শীতের বেলাতেই, মানে এই ছোটো বেলাতেই আপনারাও সবটা কাজ কমপ্লিট করতে পারবেন। তবে হ্যাঁ, ঘুম থেকে কিন্তু একটু সকালে উঠতে হবে। আমি বলছি না যে 4টে-5টায় উঠবেন, 6টা থেকে 6:30টার মধ্যে উঠে পড়লেই অনেকটা কাজ কিন্তু হয়ে যায়। যেটা আমি করে থাকি, আমার কিন্তু 10টার মধ্যে সবটা কাজ হয়ে যায়। স্নান করা, রান্নাবান্না কমপ্লিট, জামা কাপড় কাচা, সেগুলিকে মেলে দিয়ে আসা, 2 মেয়ের স্কুলের টিফিন, আবার আমিও টিফিন সেরে বেরোই ছোটো মেয়েকে স্কুলে দিয়ে একবারে টিউশনি পড়িয়ে দুপুরবেলা 1:30টায় বাড়ি ফিরি। বুঝতেই পারছেন সকালটা কিভাবে যায় আমার। তবুও তার মধ্যেও সবটুকুনি কমপ্লিট করে রেখে তারপরেই বেরোই। হ্যাঁ, আপনাদের দাদাভাই সবজি কেটে দেয়, মাছ ধুয়ে দেয়, সাহায্য করে, কিন্তু রান্নাটা তো আলটিমেট আমাকে করতে হয়, সেটাও সময়ের মধ্যেই। তাই সকাল সকাল উঠলে সবটা কাজ কিন্তু করা যায় অনায়াসেই। আজ কিন্তু একটা আরও বিশেষ দিন, সেটা হচ্ছে আজ ওমেন্স ক্রিকেট, মানে আমাদের ভারতবর্ষে একটা গর্বিত দিন, যে আমরা প্রাউড, উই আর ইন্ডিয়ান গার্লস। আমরা ভারতীয় মেয়ে বস। আমাদের ট্যালেন্টই আলাদা, সেটা রান্নাঘর হোক কিংবা খেলার মাঠ, জয়ী আমরা হবই। তাই সত্যি আজকের অনেক গর্বের দিন যে মহিলা ক্রিকেট টিম আজ চ্যাম্পিয়ন হয়েছে। 2023-এ যেটা হতে পারেনি, 2025-এ সেই স্বপ্নটা পূরণ করেছে। ওই যে বললাম, আমরা ইন্ডিয়ান লেডি, আমরা মনে মনে একবার ঠিক করলে সেটা কিন্তু আমরা সেটা করেই দেখাই। আজ এই লিগটা জেতার এটাই কিন্তু একটা বড় উদাহরণ। তো বেশ ভালো লাগছিল। সকাল থেকেই এলাকায় 2-1টা বাজি ফাটছিল, স্ট্যাটাস চলছিল, আমিও দিয়েছি। সত্যিই কিন্তু আজ একটা গর্বের দিন। তো চলুন, ডিমের অমলেটগুলি হয়ে গেছে, ডিম সেদ্ধগুলি ভাজাও হয়ে গেছে, আলুটা তো প্রথমেই ভেজে নিয়েছি। ডিম সেদ্ধটা ভাজা বসিয়ে নিয়ে আমি ডিমের ঝোলে যে মশলাটা দেবো, মানে ওই পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো একবারে পেস্ট করে নিলাম। এবারে জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বাটা মশলাটাও দিয়ে দিলাম। আর শীতকালে না বেশ মশলা টশলা দিয়ে কষিয়ে একটু ঝাল ঝাল করে খেতেই বেশ ভালো লাগে। তবে আমার ছোটো মেয়ের জন্য সব রান্নায় খুব একটা ঝাল দিতে পারি না। আমরা বাদবাকি 4জনে বেশ ভালোই ঝাল খেতে পারি, তবে ওর জন্য ঝালটা একটু কম দেওয়া হয়। তবে এখন অনেকটা ঝাল খাওয়া শিখে গেছে, কেন আগে যেমন মানে একটা কাঁচা লঙ্কার ঝালও খেতে পারতো না। যদি একটা কাঁচা লঙ্কাও আমি তরকারিতে দিতাম, সেটাও খেতে পারতো না। তবে এখন অনেকটাই খাওয়া শিখে গেছে। আগে ওর জন্য আলাদা রান্না করতে হতো, তবে এখন আজ কয়েক বছর ধরে আমি একসাথেই রান্না করি। আর ওর যে মাছটা, যে মাংসটা বা ডিমটা, ওকে ডালের মধ্যে ধুয়ে দিই, যাতে ওই ঝালটা অতটা না লাগে, আবার একদম আঝালা সেটাও যেন না হয়। তো এদিকে আমি মশলাটা ভাজা ভাজা করে নিয়ে একে একে গুঁড়ো মশলা, পরিমাণ মতন লবণ সবটাই দিয়ে দিলাম। আর একটু মিক্সির বাটি ধুয়ে জলও দিয়ে দিয়েছিলাম মশলাটাকে কষার জন্য। মশলাটা একটু মিশিয়ে নিয়ে ভেজে রাখা আলু আর সেদ্ধ করে রাখা ডিম ভাজাটা দিয়ে দেবো। তো অমলেটগুলি কিন্তু এখন দেবো না। আর ডিমের ঝোলটা বসিয়ে দিয়ে আমি চলে যাব রেডি হতে। মেয়েরা অলরেডি রেডি হয়ে গেছে। আর ডিমের ঝোল বসিয়ে রেডি হতে হতে ডিমের ঝোলটা কিন্তু প্রায় অর্ধেকের বেশি হয়ে যায়। গ্যাসটা হাই ফ্লেমেই দিয়েছিলাম, আর তাই গরম মশলা দিয়ে ডিমের ঝোলটা অফ করে রেখে আমি চলে গেছিলাম মেয়েকে নিয়ে স্কুলে। আজকে আমার ছোটো মেয়ের গেম মিউজিক পরীক্ষা ছিল, মানে পিটি পরীক্ষা ছিল। তাই আজকে ওদের সাদা ড্রেস ছিল। আর সাদা ড্রেসের দিন না, মানে ভীষণ পরের দিন আবার আমাকে ড্রেসটা কিন্তু কাচতে হয়, কেন একে তো সাদা ড্রেস, তার মধ্যে গেম করতে গিয়ে ড্রেসটা কিন্তু বেশ অপরিষ্কার করে নিয়ে আসে। শুধু আমার মেয়ে বলে না, অন্যান্য স্কুলের আরও অন্যান্য সব স্টুডেন্টরাই, সব মায়েদেরই মঙ্গলবার দিন স্কুলে গেলে একটা কথাই, যে কালকে ড্রেসটা একদম কালো করে নিয়ে গেছে, সাদা ড্রেস। কী করা যাবে, পিটির দিন তো হবেই, আর ওরা তো বাচ্চা, অত তো বোঝে না। তবুও আমাদের শাসনটা দরকার, যে কেন এত নোংরা হবে ড্রেসটা। তো যেরকম বললাম,
ডিমের ঝোলে জলটা অ্যাড করে দিয়েছি, তারপরে ডিমের অমলেটগুলি দিয়েছি। প্রথমে না দিতে ভুলে গেছিলাম, তারপরে বলি না ডিমের অমলেটটা দিয়েই দিই, দিয়ে ঢাকা চাপা দিয়ে দিলাম। এবারে তারপরে আমার যা যা কাজ ছিল পরের কাজগুলি কমপ্লিট করে এসে দেখলাম ডিমের ঝোল একদম রেডি। তো আপনাদের সামনেও তুলে আনলাম। কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজ তবে রাখি, দেখা হচ্ছে আগামী দিন নতুন ভ্লগে। ততক্ষণের জন্য টাটা, ভালো থাকবেন, শুভরাত্রি, রাধে রাধে।